এই গল্পের সমস্ত স্থান, চরিত্র এবং ঘটনা কাল্পনিক। গল্পের দ্বারা কারোর ভাবনায় কোনরূপ আঘাত করা হয়নি। বাবু, কতদিন আর বসে থাকবি বাবা? তোর বাবা চালাতে পারছে না, আমার তোর তো একবার চেষ্টা করতে হবে। হ্যাঁ ম্যাম, আমি জবের জন্য অ্যাপ্লাই করেছি অনলাইনে অনেক জায়গায়। তো হয়তো কদিনের মধ্যে ফোন আসবে, আমি চেষ্টা করছি ম্যাম, আমার যথাসাধ্য আমি চেষ্টা করছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, আপনি কি মিস্টার সজল দাস কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি দত্ত এয়ারলাইন্স থেকে কথা বলছি। আপনি আপনার সিভিটা কি জব পোর্টালে জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি করেছিলাম স্যার। আচ্ছা, আপনার সিভিটা দত্ত এয়ারলাইন্সে ব্যাক অফিসে কাজের জন্য শর্টলিস্ট হয়েছে এবং তার স্যালারি হবে 35,000। আচ্ছা স্যার, তাহলে এখন আমাকে আর কি করতে হবে স্যার? আচ্ছা, সবার আগে আপনি আপনার নাম, এজ, অ্যাড্রেস এবং আপনার কোয়ালিফিকেশনটা একটু কনফার্ম করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার আমার নাম হচ্ছে সজল দাস, আমার লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে বিএ, অ্যান্ড আমার অ্যাড্রেস হচ্ছে স্যার ব্যারাকপুর, অ্যান্ড আমার এজ হচ্ছে এখন 30 চলছে স্যার আমার এজ। আচ্ছা, সবার আগে আপনাকে একটা অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এবং তার সাথে আপনাকে 500 টাকা ডিপোজিট করতে হবে। আপনাকে অনলাইন ফর্মটা আমি আপনাকে মেসেজের লিঙ্কের মতো পাঠিয়ে দেবো এবং একটি কিউআর কোডও পাঠিয়ে দেবো, যার মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন। ওকে স্যার, ওকে ওকে। আমি আপনাকে মেসেজটা পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মা, শুনছো? জবের জন্য কল এসেছিল দত্ত এয়ারলাইন্সের থেকে, ব্যাক অফিসের কাজ, 35,000 টাকা স্যালারি বলেছে। তো আমার সিভিটা শর্ট লিস্টেড হয়েছে, তো মনে হচ্ছে এবারে কাজটা হয়ে যাবে। কিন্তু একটা কন্ডিশন রয়েছে যে 500 টাকাটা আগে দিতে হবে, ওই অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য। বাবু, ব্যাংকে টাকাটা রয়েছে, তুই ওখান থেকে নিয়ে কাজটা চালিয়ে নে, যাতে কাজটা হয়। দেখিস বাবু। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, আমি সজল দাস বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, আপনি অনলাইনে যে আমাকে যে ডকুমেন্টসটা পাঠিয়েছিলেন অ্যান্ড কিউআরটা যেটা পাঠিয়েছিলেন, আমার অনলাইনে ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে স্যার, অ্যান্ড পেমেন্টটাও আমি করে দিয়েছি। তো স্যার এবার আমার কাজটা হবে তো স্যার? অবশ্যই হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। দুদিন পরেই আপনার কাছে ফোন আসবে। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। হ্যালো। হ্যাঁ, মিস্টার সজল দাস কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন স্যার? আমি দত্ত এয়ারলাইন্স থেকে কথা বলছিলাম। আচ্ছা 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 স্যার, বলুন স্যার। হ্যাঁ, বলছি আপনার চাকরিটা কনফার্ম হয়ে গেছে, থ্যাংক ইউ স্যার। কিন্তু আমাদের কিছু প্রোটোকলস আছে। আপনার আইডি কার্ড, বায়োমেট্রিক এবং ইউনিফর্মের জন্য আপনাকে 4,000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। আচ্ছা স্যার। আপনি অনলাইনে পেমেন্টটা না করলে আমরা এখন প্রসেস করতে পারবো না। আর প্রসেস করতে না পারলে আপনার জয়েনিং লেটারটা আসতে লেট হবে এবং আপনার কাজ পেতে দেরি হয়ে যাবে। আচ্ছা স্যার, টাকাটা কতদিনের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে? টাকাটা আপনাকে এখনই পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট না করলে আমরা আগে কাজটা প্রসেস করতে পারবো না। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পেমেন্ট করে দিচ্ছি স্যার আপনাকে। ওকে, আমি আপনাকে কিউআর কোডটা পাঠিয়ে দিচ্ছি, আপনি পেমেন্টটা করে দিন। ওকে স্যার, ওকে ওকে। ওকে। মা, জবের ওখান থেকে আবার কল এসেছিল, তা
এখন ওরা বলছে যে আরো 4,000 টাকা ডিপোজিট করতে হবে। তবে এতগুলো টাকা কিসের লাগবে আবার? ওটা তো অনেক বড় কোম্পানি মা, তো ওখানে অনেক রকম প্রোটোকলস রয়েছে, যেমন আমার আইডি কার্ড লাগবে, বায়োমেট্রিক লাগবে, ইউনিফর্ম লাগবে, এই সমস্ত কিছুর জন্য এই 4,000 টাকাটা ডিপোজিট করতে হবে। আমার কাছে তো বাবু এখন টাকা নেই, তোর বাবার ওষুধ কেনার জন্য রেখে দিয়েছিলাম ব্যাংকে, সেইখান থেকে যদি তুই কাজ চালিয়ে নিতে পারিস দেখ। হ্যালো। হ্যালো। হ্যালো স্যার, আমি সজল দাস বলছি স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি অনলাইনে আপনাকে 4,000 পেমেন্টটা করে দিয়েছি স্যার। এবার আমার কাজটা হবে তো স্যার? অবশ্যই হয়ে যাবে। আপনার কাছে 72 ঘন্টার মধ্যেই কনফার্মেশন কল চলে যাবে, চিন্তা করবেন না। ওকে স্যার। 72টা ঘন্টা কেটে গেল, এখনো তো কই দত্ত এয়ারলাইন্সের থেকে একবারও ফোন এলো না। আমি কি একবার ফোন করে দেখবো? হ্যালো। হ্যাঁ, মিস্টার সজল দাস কথা বলছেন? হ্যাঁ স্যার, বলছি। হ্যাঁ, আমি দত্ত এয়ারলাইন্স থেকে কথা বলছি। আপনার জবের আপনি ফর্ম ফিল আপ করেছিলেন আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনার জবটা কনফার্ম হয়ে গেছে, 1 তারিখ থেকে জয়েনিং আছে। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমাকে কখন কোথায় আসতে হবে স্যার? আপনাকে কালকে এয়ারপোর্টের 5 নম্বর গেটে চলে আসতে হবে, কিন্তু একটা শর্ত আছে, আপনাকে এখন কোম্পানির সিকিউরিটি ডিপোজিট বাবদ 35,000 টাকা পেমেন্ট করতে হবে, যেটা আপনি আপনার প্রথম স্যালারির সাথে পেয়ে যাবেন অবশ্যই। স্যার এখন এতটা টাকা তো আমার কাছে নেই স্যার, আমাকে একটু সময় দিতে পারবেন স্যার আপনি? না, সময় দেওয়া যাবে না, কারণ অনেক ক্যান্ডিডেট আমাদের এখানে অলরেডি বসে আছে। আপনি যদি এখন ডিপোজিট না করতে পারেন, সেই জায়গায় অন্য ক্যান্ডিডেট চাকরিটা পেয়ে যাবে। আচ্ছা স্যার, তা আমাকে এই টাকাটা কতক্ষণের মধ্যে স্যার পেমেন্ট করতে হবে? আপনাকে আজকের মধ্যেই পেমেন্টটা করে দিতে হবে। আচ্ছা 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 স্যার। এতগুলো টাকা এখন আমি কোথায় পাই? মায়ের কাছ থেকে তো তখন নিলাম, মা তাও বাবার ওষুধ কেনার টাকাগুলোর থেকে আমাকে দিল। এখন আরো টাকা লাগবে, এখন আমি মায়ের কাছ থেকে কিভাবে চাই, কোন মুখে চাই? আমার এদিকে টাকা না দিলে কাজটাও পাবো না, মা বাবা এত আশা করে রয়েছে। কি করবো ঠাকুর আমি এরপর? কি খবর? চলছে রে ভাই, বাট একটু প্রবলেমের মধ্যে রয়েছে এখন। কেন হঠাৎ আবার কি হয়ে গেল? আরে আমার একটা, জানিস তো এখন কাজ বাজের অবস্থা, হ্যাঁ সে তো ঠিক। তো কাজের চক্করে আমার এখন 35 থেকে 40 হাজার টাকা খুব দরকার। বা তোর কাছে কি হবে ভাই? না ভাই, আমার কাছে তো এখন অত অ্যামাউন্ট হবে না, তবে আমার এক দুজন চেনা আছে আর কি, তারা টাকা পয়সা দেয়। তাই ভাই? হ্যাঁ, কিন্তু কি বলতো ব্যাপারটা, ওদের আবার টাইমের মধ্যে টাকা ফেরত দিতে হয়, কারণ ওদের একটু ব্যাপার আছে। সে আমি টাইমের মধ্যে দিয়ে দেবো ভাই, আমার টাকাটা খুবই প্রয়োজন ভাই, বিশ্বাস কর। তাহলে তুই যদি বলিস আমি তাহলে তোকে নিয়ে যেতে পারি। তাহলে তো ভাই খুবই উপকার হয় রে, তুই আমাকে একটু নিয়ে যেতে পারবি? যাওয়াই যায়, তা কখন এখন যাবি? চ তাহলে এখনই বেরোয়। চ তাহলে একটু কথা বলেই যাই। দেখ ভাই, তোকে আগেই বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ এরা কিন্তু একটু খতরনাক লোক আছে, টাইম মতন টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? কারণ আমি তো জানি এরা কীরকম, তাই এরা যদি টাকা পয়সা না দিস, আমি তোকে আগেই বলেছি বাড়ি গিয়ে কিন্তু আবার হাঙ্গামা স্টার্ট করে দেবে। চিন্তা করিস না সমস্যার ভাই। বিষয়। ভাই টাকা পেলেই দিয়ে দেবো। চ তাহলে কথা বলি। চল। কালুদা, আসবো? দরজাটা বন্ধ করো। কালুদা ভালো তো? শিবাদা ভালো তো?
হ্যাঁ ভালো। হ্যাঁ ঠিক আছে। নতুন ছেলেটা আছে? আলি হ্যাঁ ঠিক আছে, চলে আয়। হ্যাঁ বল, কি সমস্যা বল, কি দরকার এসেছিস? দাদা, আমার বন্ধু একটু সমস্যায় পড়েছে, বল না কি প্রবলেম হয়েছে। দাদা আমি খুবই সমস্যার মধ্যে রয়েছি, আমার 35 থেকে 40 হাজার টাকা খুব দরকার, তো যদি টাকাটা পাওয়া যায় খুব আমার ভালো হয়। টাকা ওকে বুঝিয়ে দিয়েছিস তো ঠিক টাইমে টাকা না পেলে কি হয়? হ্যাঁ দাদা, আমি এমনি সব বলে দিচ্ছি। তাহলে ঠিক আছে। টাকাটা যদি সময় মতো না পাই তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবি। হ্যাঁ 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 দাদা, আমি সময় মতন আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। টাকাটা অনলাইন নিবি না ক্যাশ নিবি? দাদা অনলাইনে দিলে আমার খুব সুবিধা হবে দাদা। এক কাজ কর, ব্যাংক ডিটেলসটা দিয়ে দে, সুবিধা তাহলে পাঠিয়ে দাও। অ্যাকাউন্টটা চেক কর, ঢুকে গেছে টাকা। হ্যাঁ দাদা, আমি টাকাটা পেয়ে গেছি, আমার অনেকটা উপকার হলো দাদা, থ্যাংক ইউ। কালুদা তাহলে আসি, শিবাদা আসছি। হ্যালো হ্যালো। স্যার, আমি সজল দাস বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার টাকাটার জোগাড় করা হয়ে গেছে, তো আমি আপনাকে টাকাটা কিভাবে পাঠাবো স্যার? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিউআর কোডটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখানে পেমেন্টটা করে দেবেন। ওকে স্যার, ওকে ওকে, আপনি আমাকে সেন্ড করে দিন, আমি ওখানে করে দিচ্ছি স্যার। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। কি হলো, সুইচ অফ বলছে কেন ফোনটা? जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। कृपया कुछ समय पश्चात प्रयास करें। The number you are calling is currently switched off. Please try later. আরে ভাই আর বলিস না ভাই, কিছুদিন আগে জানিস আমার কাছে একটা কল এসেছিলো কাজের জন্য, তো আমার সিভিও বললো শর্ট লিস্টেড হয়েছে। তো তারপর আমাকে বলে যে তো অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য 500 টাকা দিতে, অনলাইনে কিউআরও পাঠিয়েছিল, আমি 500 টাকা প্রথমে দিলাম, তারপরে আরও টাকা চাইলো, বললো অনেক প্রোটোকলস রয়েছে, লাস্ট আমার কাছ থেকে 35,000 টাকা অবধি চেয়েছে ভাই। আমি পাঠিয়েছি, তারপর থেকে ফোন সুইচ অফ আসছে। কোম্পানিটার নাম হচ্ছে দত্ত এয়ারলাইন্স। আমি সমস্ত এই কিউআরে পাঠিয়েছিলাম আমি। তো তোর সাথে পুরো স্ক্যাম হয়েছে। তুই কি পাগল? তোদের শিক্ষিত ছেলে হয়ে তুই এইসব ফাঁদে পা দিয়ে দিয়েছিস। তো তোর থেকে পুরো টাকা নিয়ে নিয়েছিস, টাকা তুই কোনোদিন ফেরত পাবি না। ফোন করেছিলি ওদেরকে? আজ সবার ভাই ফোন করেছি ভাই, ফোন সুইচ অফ আসছে। আমি ওরা ফোন ধরবে না, টাকা পেয়ে গেছে, ওরা ফোন ধরবে না। এইসবের ফাঁদে না পড়ে পড়াশোনা কর, শিক্ষিত ছেলে পড়াশোনা কর, অন্যদিকে লাইন চেষ্টা কর। এসব ফাঁদে আর কখনো পড়িস না, এই টাকা কোনোদিন আর তুই ফিরে পাবি না। একটা চাকরির জন্য এতগুলো টাকা জোগাড় করলাম, শেষমেশ চাকরিটাও হলো না। ওই দাদাগুলোর কাছ থেকে এতগুলো টাকা আমি জোগাড় করলাম,
এবার কি করে আমি সময় মতো ওদেরকে ফেরতটা দেবো। ভেবেছিলাম চাকরিটা পেয়ে মা বাবার পাশে দাঁড়াবো, মা বাবার মুখে হাসি ফোটাবো, সেটাও আর হলো না। এখন কোন মুখে আমি আমার মা বাবার সামনে দাঁড়াবো? আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। হ্যালো গাইস, আমাদের পেজে আপনাদের স্বাগত। আমাদের সপ্তম ক্রিয়েশনের নতুন যে ভিডিওটা এসেছে আপনারা তো অবশ্যই দেখেই নিয়েছে এতক্ষণে। তো আমাদের ভিডিওতে যে রিয়েলিটিটা দেখানো হয়েছে, যে অনলাইন স্ক্যাম যে কিভাবে করা হয়, প্রত্যেকটা জব, প্রত্যেকটা আমাদের মতো সাধারণ মানুষদেরকে কিভাবে আমাদের লুটা হয়, বিশেষ করে এই সব জবের ক্ষেত্রে যেগুলো স্ক্যাম বা ফ্রড হয়, সেখানে কোনো রকম এই জব কেন, যে কোনো জবে প্রথমে কোথাও টাকা তারা চাইতে পারে না, এটা কোথাও লেখাই নেই। যেখানে আপনাদের কাছ থেকে এরকম টাকা চাওয়া হবে, সিকিউরিটি ডিপোজিট বলুন বা ইউনিফর্ম, আইডি কার্ড, যাই খুশি বলুন, যে কোনো রকম অ্যামাউন্ট চাওয়া হবে, 1 টাকা হোক, 10 টাকা হোক বা 30-40 হাজার টাকা, যে কোনো টাকা চাওয়া হোক, এটা কিন্তু পুরোটাই ফ্রড। আপনাদেরকে প্রথমেই সেটা বুঝে যেতে হবে। তাই জন্য ভিডিওটা আমাদের করা হয়েছে এরকমভাবেই, যাতে আমরা একটা ভিজুয়াল তুলে ধরতে পারি আপনাদের কাছে যে কীভাবে জিনিসটা আপনাদের স্ক্যাম হতে পারে বা অন্যভাবেও হয়। আমরা একটাভাবে তুলে ধরেছি, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই নিজেরাও দেখবেন, নিজেদের প্রতিবেশী এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে তারাও এই স্ক্যামগুলো থেকে বাঁচতে পারে। ডিজিটালি এই যুগে আমাদের সাথে অনেক রকমের স্ক্যাম হচ্ছে, এটা অনলাইন হোক কি আগে অফলাইন হতো, এখন অনলাইনের যুগে আমাদের এখন অনেক রকমভাবে স্ক্যাম হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনারা নিজস্ব কোনো পার্সোনাল ডিটেলস শেয়ার করবেন না কারোর সাথে। এবং এই সব যেগুলো আমাদের ভিডিওতে দেখানো হয়েছে আর কি, টাকা পয়সার ব্যাপারটা, এটা তো একদমই বাস্তব। আর কিছু না কিছুভাবে আপনাদের পরিবার হোক বা আপনারা হোক, কেউ না কেউ কিছু না কিছুভাবে আপনারা এই জিনিসের সম্মুখীন হয়েছেন। তো আপনারা এই জিনিসটা সম্পর্কে রিলেট, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি কোনো রকমের ভুল ত্রুটি থেকেও থাকে তাহলে সেগুলো আমাদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাই। বাই বাই।